করিমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক মুমিনদেরকে আহ্বান করে বলেন, হে ইমানদার বান্দারা, তোমরা একমাত্র আল্লাহ পাককে ভয় করো। এমন ভয় করবে হক্কা তুকাতিহি, যথাযথ হক মোতাবেক যথাযথ ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, तमाम ক্ষমতার মালিক, तमाम সৃষ্টি জগতের মালিক। মুহূর্তে আমার জীবন হরণ করতে পারেন, মুহূর্তে আমাকে মওত দিতে পারেন, মুহূর্তে আমার যা আছে সব নিঃশেষ করতে পারেন, আবার আমাকে দান করতে পারেন। এই ক্ষমতা, এই বিশ্বাস ঈমানদার রাখবে। এবং এই ক্ষমতার মালিককে, আল্লাহ পাককে এই ক্ষমতার মালিক বিশ্বাস করে যখন আপনি নম্র, ভদ্র, ভয়, আতঙ্কিত ভয়ে আল্লাহর প্রতি যখন মনোনিবেশ করবেন, যথাযথ ভয় প্রদর্শন করবেন, তখন বলা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যেটা বলুন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করতে হয় তেমন ভাবে করতে হবে। আল্লাহর ভয়টা কোনো মানুষের মতো নয়, দুনিয়ার কোনো পদ্ধতির মতো নয়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত ভয় থাকবে কার? আমরা যতক্ষণ নামাজে থাকি, হজে থাকি, রোজায় থাকি, যাকাতে থাকি, কোরআন তেলাওয়াতে থাকি, তাহাজ্জুদে থাকি, ভালো কাজে থাকি, ততক্ষণ না, সার্বক্ষণিক প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত। এমনকি আমরা জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যখন আমরা ঘুমাবো কার নামে? জোরে বলে কার নামে? আবার যখন জাগ্রত হব কার নামে? আমাদেরকে ঘুম দিয়েছেন যে আল্লাহ, ঘুম থেকে আবার নতুন জীবন দান করেছেন সে আল্লাহ। আবার তিনি আমাদেরকে পুনর্জীবন দান করলেন, আবার আমাদেরকে সুযোগ করে দিলেন। এই সব কিছুর জন্য একমাত্র তারিফ, প্রশংসা, ভয় থাকবে কার? যখন এই কথা আপনি আমি মনে রাখবো, আমাদের চলার পথে, কাজকর্মে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, বন্ধুর সাথে, আত্মীয়ের সাথে, প্রতিবেশীর সাথে লেনদেন, ওঠা বসা, মুআমালাত, সব কিছুর মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন আর ওখানে মিথ্যা স্থান পাবে, তখন আর ওখানে ভণ্ডামি স্থান পাবে, তখন আর ওখানে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, অসত্য, মিথ্যা সাক্ষী ওখানে স্থান পাবে না। ওখানে স্থান পাবে একমাত্র আল্লাহর ভয়। যে মানুষটা আল্লাহর ভয় অন্তরে রাখে, সে মানুষটা কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, ঠিক কিনা? সে মানুষটা কখনো মিথ্যা তথ্য দিতে পারে না, সে মানুষটা কখনো কাউকে গাল বন্ধ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, অনাচার করতে পারে না, জুলুম করতে পারে না, পরের হক ধ্বংস করতে পারে না, অন্যায়ভাবে হারাম পদ উপার্জন করতে পারে না। কারণ তার কাছে ভয় থাকবে কার? আল্লাহর ভয় না থাকলে আপনি যেমন খুশি তেমন করতে পারেন, যাচ্ছে তাই করতে পারেন, যেমন ইচ্ছা তেমন চলতে পারেন। এটা কিন্তু মুমিনের কাজ নয়, মুসলমানের কাজ নয়। আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের কাজ নয়। আল্লাহর প্রতি যারা ভয় প্রদর্শন করে, ভীতি রাখেন, এটা তাদের কাজ নয়। এজন্য আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, আল্লাহ পাককে ভয় করো, যথাযথ ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বলে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মৃত্যুবরণ, এর অর্থ এই নয় যে আপনি মৃত্যুর আগে ঈমান আনবেন, মৃত্যুর আগে মুসলমান হবেন, এমন কথা। এর অর্থ এমন না যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর অর্থ যদি আপনি ভুল ব্যাখ্যা করেন যা মৃত্যুর আগে কলমা পড়লে হবে না, মৃত্যুর আগে সাক্কাতের বিছানায় কলমা বললে নয়। এখানে বলা হয়েছে আপনার জীবনের সার্বক্ষণিক জীবন, প্রতিটি মুহূর্ত আপনি মুসলমান হয়ে বেঁচে থাকবেন, জিন্দেগি জীবন যাপন করবেন, দিনাতিপাত করবেন। প্রতিটি মুহূর্ত আপনার মনে থাকবে, কলবে থাকবে, জেহেনে থাকবে আমি একজন মুসলমান। আমার কাজকর্ম, আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার আদর্শ, আমার লেনদেন, আমার মুআমালাত একজন মুসলমানের মতো হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর মায়া
যাচ্ছে রে মানুষ কোথায় জানি না, তোমার মায়া কাঁদে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই তাকওয়া বিষয়টা তো ব্যাপক। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ, আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহর ভয় জাগ্রত করা। মানব জীবনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজে, প্রতিটি কথাবার্তায় যখন আল্লাহর ভয় স্থান পাবে, তখন মানুষটা সব কাজ হবে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন মুসলমান কাজ করে, ইমানদার যখন আমল করে, প্রতিটি আমল কবুল করেন কে? আর আমার যখন আল্লাহ সন্তুষ্টির বিপরীতে মানুষকে খুশি করা, দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো অর্থ, দুনিয়াবি কোনো লোভ, দুনিয়াবি কোনো কিছু কাজ করে, শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, শয়তানের প্ররোচনা কাজ করে, তখন আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে। আর এই তাকওয়াটা আপনি আমি কিভাবে অর্জন করব? প্রথমে খেয়াল করতে হবে আমার ঈমান, আমার নফস, আমার মনের চাওয়া, অন্তরের চাওয়া, অন্তরে আমার মনের সকল চাওয়া হবে হালাল পন্থায়, শরীয়ত মোতাবেক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক। আমার একজন মুসলমান হিসেবে এমন কোন চাওয়া আমার থাকতে পারে না যেই চাওয়া শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইজমা বিরোধী, কিয়াস বিরোধী, নবীজির আদর্শ বিরোধী, তাকওয়া বিরোধী, আল্লাহ নারাজ হয় এমন কাজ মুমিন করতে পারে। মুমিনের কাজ হবে এমন কাজ করবে যেই কাজ করলে খুশিকে, এমন চিন্তা করবে যে চিন্তা করলে খুশিকে, এমন লেনদেন করবে যেই লেনদেন করলে খুশিকে, এমন সাক্ষী দিবে যে সাক্ষী দিলে খুশিকে, এমন ভাবে চলাফেরা করবে, হাঁটা চলা করবে, উঠা বসা করবে, তাদের সাথে বসবে, তাদের সাথে খাবে, তাদের সাথে বন্ধুত্ব করবে যাদের সাথে বন্ধুত্ব করলে খুশিকে। এই কাজগুলো হচ্ছে ইমানদারের কাজ, মুমিনের কাজ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের জীবনে প্রতিটি মুহূর্ত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এর অর্থ হচ্ছে প্রতিটি সেকেন্ড তুমি মুমিনের মতো কাজ করো, মুসলমানের মতো আমল করো। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি পরের হককে নিজের হক মনে করবেন, পরের টাকা নিজের টাকা মনে করবেন, পরের সম্পদ নিজের সম্পদ মনে করবেন, অন্যের হক যে কোনো কৌশলে পাইতারা করে, জবরদখল করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে আদায় করে নিতে পারলেই ওগুলা নিজের টাকা মনে করেন, নিজের সম্পদ মনে করেন, তখন বুঝবেন শয়তান কি হয়েছে, সাওয়ার হয়েছে। শয়তান সাওয়ার হয়েছে, শয়তান প্ররোচনা দিচ্ছেন, শয়তানি ওয়াসওয়াসা পেয়েছে। আর যখন আপনি খেয়াল করবেন আমার প্রতিটি কদম, প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি কাজ হবে কার জন্য? ওমা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তো এইভাবে বলেছেন প্রতিটি শব্দ আপনি বলছেন, ওই শব্দের পিছনে একটা, ওই শব্দ, ওই কালেমা, ওই ব্যাখ্যার পিছনে দারোয়ান আছে না নেই? আছে না নেই? আমরা তো এমন নয় যে যেমন খুশি তেমন করো, দুনিয়াটা মস্ত করো, খাও দাও, ফুর্তি করো। এটা মুসলমানের কথা হতে পারে? এটা মুমিনের কথা নয়, মুসলমানের কথা নয়। এগুলা নাস্তিক, বিধর্মী, ইহুদি খ্রিস্টান কথা। মুসলমানের কথা হচ্ছে আমরা কাজ করব, দুনিয়াটা যত বড় হোক এটা আমার জন্য সাময়িক, অল্পদিন আমি বাঁচবো, আমার চিরস্থায়ী ঠিকানা পরকাল। আল্লাহু আকবার। আমার চিরস্থায়ী ঠিকানার নাম কি? দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী নয়। যারা দুনিয়াকে চিরস্থায়ী ক্ষমতা মনে করেছে, ইতিমধ্যে হাজার হাজার প্রমাণ মানব জাতির সামনে আল্লাহ পাক পেশ করেছেন, ধ্বংস হয়েছে, ধ্বংস অনিবার্য। এদের ক্ষমতা চিরস্থায়ী তাকে
ফিরআউন দেখেছেন, হামান দেখেছেন, সাদ্দাত দেখেছেন, জাহির জালিম দেখেছেন, অনেক জালিম শাসক দেখেছেন। এদের ক্ষমতা কিন্তু যদি নিজে মনে করে আমি চিরস্থায়ী, অথচ আল্লাহ বলেন তোমার গোটা জীবন ক্ষণস্থায়ী, একটা সেকেন্ডে কোনো বিশ্বাস। সূরা আলা 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু বলে দিয়েছিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে আমার বান্দারা, তোমরা তোমাদের কলবে, তোমাদের আমলে, তোমাদের ঈমানে, তোমাদের চিন্তায়, তোমাদের নফসে, তোমাদের আমলে যতক্ষণ তোমরা আল্লাহর ভয় জাগ্রত করতে পারো না, আল্লাহর প্রেম জাগ্রত করতে পারো না, ততক্ষণ তোমরা মুত্তাকি দাবি করতে পারবে না। এরপরও তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার হায়াতকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। বালতু তিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা করলেন তোমরা তারপরও দুনিয়ার হায়াতকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হচ্ছে কল্যাণ, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার হায়াত অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য। এই অল্প দিনের জন্য যদি তুমি দুনিয়ার হায়াতের সম্মানের জন্য, দুনিয়ার হায়াতের মর্যাদার জন্য, দুনিয়ার হায়াতের পদ পদবীর জন্য, দুনিয়ার হায়াতের সম্মান, টাকা পয়সা, ধন দৌলতের জন্য যদি তুমি হালাল হারাম যাচাই বাছাই না করো, আল্লাহর প্রেম, আল্লাহর ভয় যদি জাগ্রত না করো অন্তরে, তাহলে তোমার এই আমল, এই জিন্দেগানি, এই জীবন হবে ধ্বংসের জীবন। কিসের জীবন? এই জীবন হবে ধ্বংসের জীবন। এই জীবন তোমার জন্য কল্যাণকর হবে না। এই হায়াত তোমার জন্য পরকালে নিয়ামত বয়ে আনবে না। পরকালে তুমি জান্নাতি হতে পারো না, তোমার কবর হবে জাহান্নামের গর্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সদা সর্বদা আল্লাহ পাককে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, আমার ভয় তোমরা যথাযথভাবে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলে, হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ পাককে এমন ভাবে ভয় করবে যথাযথ ভয় হবে। আল্লাহর হক যত আদায় হয়, আমরা বান্দারা যত ভয় করি, যত আমল করি, আল্লাহর হক আদায় করার মতো ভয় আমরা করতে পারবো না। আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারি না। তারপর আমাদেরকে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য আমরা মুমিন হয়ে, মুসলমান হয়ে মৃত্যুকালে কালমা পড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা পড়ে পড়ে, আল্লাহর নবীকে দেখে দেখে কালমা পড়ে পড়ে আপনার আমার যখন মওত হবে, ওই মওত হচ্ছে জান্নাতি মানুষের মওত। সুবহানাল্লাহ। ওই মওত হচ্ছে মুত্তাকি মানুষের মওত, ওই মওত হচ্ছে মুমিনের মওত, ওই মওত হলো জান্নাতি মানুষের মওত, ওই মওত হলো আল্লাহর ওলিদের মওত, ওই মওত হলো নেককার বান্দাদের মওত। আল্লাহ নসিব করুক, আমিন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমানাদ নবী, কোথা গেলে পাবো রে, দয়া করে দিবেন দেখা যখনই যাব কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
না। আমরা কোন পদ্ধতিতে তাকওয়া অর্জন করতে পারি? কাইফা নাহসুলুত তাকওয়া, তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? কোরআন সুন্নাহ গবেষণা করলে আপনি পাবেন। আমরা চাইলে আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে ভালো পথে ব্যবহার করে, সৎ পথে ব্যবহার করে আমরা তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি। জোরে বলুন সুবহান। কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, মুখ নিয়ন্ত্রণ যদি আমার থাকে, তাহলে আমার ইচ্ছা মতো চলবে না। কথা বলেন, আমার ইচ্ছা মতো চলবে। আমি যেদিকে চালাই সেদিকে চলবে। পাকে আমার ব্রেন যেদিকে বলে সেদিকে যাবে, হাতকে সেদিকে নিয়ে যাওয়া যাবে। কান দিয়ে আপনি কানকে নিয়ন্ত্রণ করতে পারলে, চোখ নিয়ন্ত্রণ করতে পারলে, মুখ নিয়ন্ত্রণ করতে পারলে, হাত পা নিয়ন্ত্রণ করতে পারলে, তাহলে দেখা যাবে এই অঙ্গ প্রত্যঙ্গই যথেষ্ট আপনি মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহু আকবার। যেমন আপনি দেখেন আপনার মন, নফস, আপনার নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, আপনার চিন্তার মধ্যে খারাপ চিন্তা আসবে। বলেন, খারাপ চিন্তা আসবে, পাপের চিন্তা আসবে, অন্যের হক মেরে খাওয়ার চিন্তা আসবে, ভাই বোনের হক মেরে খাওয়ার চিন্তা আসবে, গরিবকে লাথি মারার হক চিন্তা আসবে, এতিম গরিবের হক নষ্ট করার চিন্তা আসবে না, পাপাচারের চিন্তা আসবে না, জুলুমের চিন্তা আসবে না, অন্যায়ের চিন্তা আসবে না, সাদাবাদীর চিন্তা আসবে না। সব খারাপ চিন্তাগুলো কেন আসে জানেন? আমার নফসকে আমি ভালো পথে নিয়ন্ত্রণ করতে পারি না বিধায়। আজকে দেখে যদি আমি সিদ্ধান্ত নিই, আমি আপনি সবাই আল্লাহ করে বসে এই সিদ্ধান্ত নিই, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করব। আমার নফস, মন যেদিকে বলে সেদিকে আমি যাব না, আমি যেদিকে বলি নফস সেদিকে যাবে। তখন দেখবেন আপনার মনে খারাপ চিন্তা আসবে। হ্যাঁ, শয়তান একটি মনোযোগী, সক্রিয়, সে দিবে। আমাদেরকে শয়তান থেকে নিজেকে হেফাজত করার আপ্রাণ চেষ্টা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করেছে কার সাথে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ বলেছে ইল্লা ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে। আমরা কি নেককার না বদকার? ইনশাআল্লাহ আমরা নেককার হব, ভালো মানুষ হব, সৎ চরিত্রবান হব, আদর্শবান হব। তাহলে আমি যদি আমার মনকে নিয়ন্ত্রণ করি, আমার মনে যদি খারাপ চিন্তা না আনি, তাহলে আমি একটা কাজে সফল হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আসেন, আমার চোখ, আল আইন, আল আইন, আইনাইন, আমাকে 2টা চোখ দান করেছেন কে? জোরে বলেন। আচ্ছা বলেন, একজন মানুষের অনেক সম্পদ, অনেক টাকা, টল ফিগার, সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, জাগার অভাব নাই, সম্পদের অভাব নাই, উনি অন্ধ। তাহলে কি ওনার সম্পদ, ওনার শারীরিক শক্তি উনি কি উপভোগ করতে পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে বলেন, আপনার সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ 2টা চোখ। এই 2টা চোখ দিয়েছেন কে? আপনি অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন 2 চোখের দাম কত? অন্ধ মানুষকে প্রশ্ন করে 2টা চোখের দাম কত, 2 চোখের জুতির দাম কত? সে বলবে, এক পাল্লায় যদি গোটা দুনিয়া দাও, আর এক পাল্লায় আমাকে একটা চোখ দিল আমি খুশি। আল্লাহু আকবার। আপনাকে আমাকে আল্লাহ পাক দয়া করেছেন, মায়া করেছেন, অন্ধ বানান নাই, অন্ধ বানান নাই। আমরা নিজেরাই অন্ধ হয়ে যাচ্ছি। অন্ধ আল্লাহ বানান নাই, জন্মগতভাবে আমাদেরকে নর দান করেছেন, চোখের জ্যোতি দান করেছেন। আর এই চোখকে দিয়েছেন আল্লাহ দেখার জন্য, দুনিয়াকে উপভোগ করার জন্য, দুনিয়ার সৃষ্টি জগৎকে দেখে দেখে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বোঝার জন্য। আল্লাহু আকবার। এখন এই চোখ দিয়ে যদি আমি ভালো জিনিস না দেখে খারাপ জিনিস দেখি, ভালো জিনিস অবলোকন না করে খারাপ জিনিস অবলোকন করি, হারাম জিনিস দেখি, তাহলে নিয়ন্ত্রণ থাকবে কার হাতে? আমার আপনার হাতে। আমি যদি চোখকে নিয়ন্ত্রণ করি আজকে থেকে, আমার চোখ পরনারীর দিকে যাবে না। পারা যাবে না? কথা বলেন। আমার চোখ পরনারীর দিকে যাবে না। এই শপথ, এই সিদ্ধান্ত যদি আমরা নিই, আমার সামনে হাজারো সুন্দরী নারী দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আমার সামনে হাঁটা চলা করবে, আমার সিদ্ধান্ত হচ্ছে আমার চোখ পরনারীর দিকে যাবে না। তাহলে আপনি চোখকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। ওই পরনারীর দিকে আপনার চোখ গেল না, আপনি একটা জায়গায় সফল হয়ে গেলেন। আল্লাহু আকবার। আপনি একটা জায়গায়
সবল হয়ে গেলেন। সূরা নূরে আল্লাহ তো বলে দিয়েছেন, পুরুষের জন্য বলেছেন, নারীর জন্য বলেছেন। শুধু পুরুষরা পরনারীর দিকে হারাম তা না, পুরুষরা যেভাবে পরনারীর দিকে দেখা হারাম, নারীরাও পরপুরুষের দিকে দেখা হারাম। আমরা তো সমাজের চর্চা একটা, পুরুষরা দেখা হারাম এটা চর্চা একটু ভালো আছে, নারীরা দেখা যে হারাম ওটা আমরা বলি না, ওটা আমরা চর্চা করি না। পুরুষরা যেভাবে পরনারীর দিকে তাকানো হারাম, নারীরাও সেভাবে পরপুরুষের দিকে তাকানো হারাম, উভয়টা হারাম। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যাতে তাদের চক্ষু অবনত করে হাঁটার সময়, চলার সময়, রাস্তায়, দোকানে, পারে যেখানেই যাই চক্ষু অবনত করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে, যাতে পরনারী চোখে না পড়ে। আবার বলে দিলেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন মহিলাদেরকে বলে দিন, নারীদেরকে বলে দিন তারা যাতে পরপুরুষের দিকে না তাকিয়ে চক্ষু অবনত করে সামনের দিকে হাঁটে। যেটা বলুন সুবহান। এখন আমি আমার চোখকে যদি নিয়ন্ত্রণ করি, পরনার দিকে আমি তাকাবো না, পরনার দিকে আমার চোখ যাবে না, পরনার দিকে আমার চোখ অবলোকন করবে না, আমি নিজ থেকে তাকাবো না, এই পরনারীর দিকে তাকাতে গিয়ে কত বড় গুনাহ হচ্ছে, কত বড় পাপ হচ্ছে। আপনি তাকানোর সাথে সাথে আপনার মাইন্ডে খারাপ চিন্তা আসে না নাই? যেটা বলেন তাকানোর সাথে সাথে আপনার সংসদে কাজ করে খারাপ চিন্তা, পাপের চিন্তা, ওই তাকানোর সাথে সাথে আপনার সংসদ, আপনার ব্রেইনে তখন খারাপ চিন্তা যখন আসে, তখন বোঝা গেল আমি আপনি চোখ দ্বারা তাকওয়া অর্জন করতে পারলাম না। চোখ দ্বারা আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কিভাবে পারবেন? কিভাবে পারবেন? কত সতর্ক হবেন? এমন একটা সময় আমরা বর্তমান অবস্থান করি। নবীজি এক সময় বলেছিলেন হাদিসে পাকে, এমন এক যুগ আসবে যেই যুগে জেনা, ব্যভিচার, চোখের জেনা, চোখের পাপ গড়ে 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 হয়ে যাবে, গড়ে গড়ে হয়ে যাবে। আমরা তখন আমাদের মুরব্বীরা সিনেমার কথা বলতো, আমাদের মুরব্বীরা তখন টেলিভিশনের কথা বলতো, সিনেমার কথা বলতো, অন্যায় অনাচার যে জিনিসগুলো দেখার কথা বলতো। আর এখন দেখা যায় গড়ে গড়ে যেভাবে হয়েছে, হাতে হাতে আপনার যে মোবাইল সেট গুলা, ওই মোবাইল গুলা নিয়ন্ত্রণ করা কোনো সুযোগ আছে? ওই মোবাইল সেট গুলো আপনি ঘরে ছোট বড় মেয়ে ছেলে সবার হাতে দিয়ে দিলেন, যত রকমের পাপ, অন্যায় অনাচার, খারাপ ছবি, পাপের ছবি, গুনার ছবি আপনি দেখছেন। অনেক ইচ্ছা করে দেখে, অনেক অনিচ্ছা করে দেখে। ওই দেখার মধ্যে যদি আপনি কিছুক্ষণ অবস্থান করেন, বারবার দেখতে থাকেন, সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। তাকওয়া অর্জন হবে, তাকওয়া অর্জন হবে। আপনি নিজে কিভাবে তাকওয়া অর্জন করবেন? আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, ঘরের 10 জন সদস্য, 10 জনের হাতে 10 রুমে 10টা মোবাইল। সিনেমার চেয়ে মারাত্মক, ঠিক না বেটি? টেলিভিশনের চেয়েও মারাত্মক ছিল। টেলিভিশন তো 10 জন মিলে দেখতো, ভালো খারাপ। আর এখন যার ইচ্ছা সে যেমন ইচ্ছা তেমন দেখে। ওই চোখের জেনা হচ্ছে। নবীজি ইরশাদ করলেন তোমরা চোখের জেনা থেকে বেঁচে থাকো। ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসদিন আইন, চোখ কিভাবে জেনা করে? নবীজি বললেন খারাপ মহিলা পরনারীর দিকে তাকিয়ে থাকা, ওটার নাম হচ্ছে চোখের জেনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চোখের জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, সমাজ সংশোধন হবে। এই চোখের জানা থেকে আমরা জড়িত হতে হতে আজকাল ছোট ছেলেরা, ছোট মেয়েরা, মাইন্ড করবেন না, বুঝার জন্য বলি, সারা রাত মোবাইলে ব্যস্ত, সারা রাত মোবাইলে আসক্ত, আছে না নাই? সারা রাত মোবাইলে আসক্ত, সারা রাত মোবাইল চলাই। আর এই মোবাইল চালাতে গিয়ে নিজের চোখটা হারাই ফেলে। অল্প বয়সে দামি দামি চশমা দিতে হয়, পাওয়ারি চশমা দিতে হয়, আছে না নাই? জোরে বলেন। পাওয়ারি চশমা দিতে হয়, চোখ হারায় ফেলে। এমনও হচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে, এমনও প্রমাণ আছে না নেই? সংক্ষিপ্ত আকারে বললাম, সময় কম বিদায় ব্যাখ্যা করার সুযোগ কম। এই পরনারীটা সরাসরি দেখেন, মোবাইলে দেখেন, একই কথা, ঠিক না বেঠিক? নাচ গান খারাপ ছবিগুলা সরাসরি দেখেন, মোবাইলে দেখেন, টিভিতে দেখেন, পর্দায় দেখেন, বড় পর্দায় দেখেন, ছোট পর্দায় দেখেন, হাতের মোবাইলের পর্দায় দেখেন, সবার সকল পর্দার গুনাহ সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই চোখকে কন্ট্রোল করতে হবে কাকে? জোরে বলেন।
আমাকে, আপনাকে। আপনি যখন চোখকে নিয়ন্ত্রণ করবেন তখন দেখা যাবে এই চোখ নিয়ন্ত্রণ হওয়ার মাধ্যমে আপনি তাকওয়ার একটা পর্যায়ে চলে গেলেন, আল্লাহর ভয়ের একটা পর্যায়ে চলে গেলেন। আপনার সামনে পড়ানাই আসলো, চোখ ফিরে গেলেন, চোখ অবনত করেন, মোবাইল আসলো, সামনে চলে যান, দেখবেন না, গভীর নজরে দেখবেন না, খেয়াল করবেন না, বেঁচে থাকার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে আল্লাহ পাক অন্তত আপনাকে সেই চেষ্টার উসিলে মাফ করতে পারেন। জুড়ে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দ্বিতীয় নাম্বার, কান। কি? কান। আল ওযুন, আমরা আমাদের কান দিয়ে চাইলে তাকওয়া অর্জন করতে পারি। কি রকম? এই কানকে যখন আমরা ভালো জিনিস শোনাবো, কোরআন তেলাওয়াত শোনাবো, দ্বীন ধর্মের জিনিস শোনাবো, তেলাওয়াত শোনাবো, নাত রাসূল শোনাবো, তখন আমার কান ভালো কাজ শুনবে। আর যখন সেই কান দিয়ে আপনি গান শুনবেন, অশ্লীলতা শুনবেন, খারাপ কথা শুনবেন, পাপের কথা শুনবেন, পাপের গল্প শুনবেন, পাপের আড্ডায় বসবেন, বন্ধুদের পাপের আড্ডায় বসবেন, বিভিন্ন পাপের আড্ডায় থাকবেন, কান শুনবে। ওই কানকে আপনি খারাপ পথে নিয়ে গেলেন, তাহলে কানকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই। এখন সেই কানকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে গান বাজনা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম, বন্ধুদের খারাপ আড্ডা থেকে নিজের কানকে হেফাজত, কথা বলেন, কানকে হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বরে, কানকে হেফাজত করার জন্য আরো কঠোর হতে হবে। কি জানেন? আজকাল আমরা গাড়িতে দেখা হয়, রাস্তায় দেখা হয়, কারো সাথে দোকানে দেখা হয়, এমনকি মসজিদেও দেখা হয়, মাদ্রাসায় দেখা হয়, ঘরে দেখা হয়। দেখা হলে আমরা দুইজন বসে থার্ড পার্সনের নামে সমালোচনা করি, ঠিক না বেঠিক? আরেকজনের দুষ্ত্রুটি নিয়ে কি করি? চর্চা করি, অমুক এরকম, অমুক এরকম, অমুক এরকম, অমুক এরকম। যদি এবার সেই দুষ্টা তার মধ্যে থাকে, এটা হবে কবিরা গুনাহ, গীবত। আজ ওই দুষ্টা না থাকে, তাহলে হবে অপবাদ। গীবত করাও হারাম, অপবাদ দেওয়াও হারাম, এটা হাদিস শরীফ। তাহলে আপনি যে গীবত শুনলেন, দুইজন দেখা হলো, আপনি বলছেন আমি বলি নাই, আমি শুনেছি, সে সমালোচনা করেছে, আমি কথা বলে আমি শুনেছি, আমি বলি নাই। গীবত করা যেরকম হারাম, গীবত শোনাও হারাম, কথা বলেন। গীবত করা যেরকম হারাম, গীবত শোনাও হারাম। এখন আপনি আপনার কানকে মুত্তাকি বানাবেন, কান দ্বারা তাকওয়া অর্জন করবেন। আপনি গীবত শোনা বন্ধ করেন। আরেকজন এসে আপনার সামনে গীবত করবে, সমালোচনা করবে, আপনি বলবেন ভাই আমাকে মাফ করো, তার কথা আমার সামনে বলিও না। এটা বলা যাবে না? বেশি কঠিন হবে কথাটা, যে অন্যের কথা আমাকে বলিও, আমি শুনবো না। আমি শুনবো না বললে অসুবিধা হবে। কি হবে? সর্বোচ্চ সে নারাজ হতে পারে, সে রাগ করতে পারে, সে গুসা হতে পারে। আল্লাহকে রাজি করার জন্য বান্দা নারাজ হোক, ঠিক না বেটি? আল্লাহকে রাজি করার জন্য বান্দা নারাজ হলে কোনো অসুবিধা হয়? আপনি যদি বলেন আমি তোমার এই গীবত শুনবো না, সমালোচনা শুনবো না, তখন আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দা কানকে হেফাজত করেছে, কানের মাধ্যমে তাকওয়া অর্জন করেছে। আল্লাহু আকবার। শুগলখুরি করা হয়, পরনিন্দা করা হয়, শুগলখুরি করা হয়, সমালোচনা করা হয়, গীবত করা হয়, অন্যের চর্চা করা হয়, এগুলো আপনি বলা যেরকম হারাম, শোনো হারাম। সুতরাং সংক্ষিপ্ত আকারে বললে, এই কানকে আমরা হেফাজত করব। হারাম জিনিস, গান বাজনা, বাদ্য যন্ত্র, এগুলা শোনা থেকে এনে হেফাজত করতে হবে। এখন আমরা আপনারা দেখি নিজের ইচ্ছায় অন্যের ইচ্ছায় গান শুনতেই হয়। এই জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, ওলায়ে কেরামরা যখন কোন একটা এলাকায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, কোন একটা বিয়ে বাড়িতে গানের আওয়াজ শোনা যাচ্ছে, বা বাড়িতে গানের আওয়াজ, কানের ভিতর তিনি আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আঙ্গুল দুইটা প্রবেশ করাইলেন, দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই গানের আওয়াজ কি শোনা যাচ্ছে? তখন বলল না। তখন তিনি হাতটা আঙ্গুলটা বের করেছেন। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এগুলোর নাম আল্লাহর ভয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা যখন তাকওয়ার নামে অ্যাক্টিং করি, তাকওয়ার নামে অ্যাক্টিং করি, তাকওয়ার নামে অ্যাক্টিং করলে হবে না, তাকওয়াটা বাস্তবে প্রমাণ করতে হবে। এই কানকে অন্যায় অনাচার শোনা থেকে, গীবত শোনা থেকে, গান বাজনা হারাম শোনা থেকে হেফাজত করতে হবে। তখন আপনি কান দ্বারা তাকওয়া অর্জন করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মুখ, এই মুখটা হচ্ছে প্রধান। এই মুখ হচ্ছে, মুখকে নিয়ন্ত্রণ করতে পারা খুব কঠিন। এই মুখের মাধ্যমে চাইলে আপনি পাপ কাজ করতে পারেন, তাকওয়া করতে পারেন, খারাপ কাজ করতে পারেন, খারাপ বলতে পারেন, খারাপ কথা বলতে পারেন, ভালো কথা বলতে পারেন। এই মুখ দিয়ে আপনি চাইলে জান্নাত পেতে পারেন, এই মুখ দিয়ে চাইলে আপনি জাহান্নামও যেতে পারেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক না ঠিক? এই মুখ দিয়ে আপনি ভালো কথা বলতে পারেন, আবার এই মুখ দিয়ে খারাপ কথাও বলতে পারেন। এই মুখ দিয়ে আপনি জান্নাতি আমল করতে পারেন, এই মুখ দিয়ে জাহান্নামী আমলও করা যায়। এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, সকালবেলা যখন সকাল হয়, সকাল যখন হয়, শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ মুখকে উদ্দেশ্য করে বলে। কাকে? মুখকে। সকল অঙ্গ মুখকে বলে, হে মুখ তুমি সাবধান হয়ে যাও। কাকে বলে? মুখকে বলে সকল অঙ্গ প্রত্যঙ্গ তুমি সাবধান হয়ে যাও। যেমন ইচ্ছা তেমন বলিও না, যেখানে ইচ্ছা যেখানে বলিও না, যেমন খুশি তেমন বলিও না। তুমি যেমন খুশি তেমন বললে আমাদের কঠিন। যেটা বলো নাউজুবিল্লাহ। মুখ যদি যেমন ইচ্ছা তেমন বলে, ক্ষতি সকল অঙ্গের। ঠিক না বেটি? আর তুমি মুখ যদি ভালো কথা বলো, ভালো আমল করো, ভালো চর্চা করো, আমাদের লাভ। তুমি মুখ বলে আমরা জান্নাতে যাব, তুমি মুখ বলে আমরা জাহান্নামে যাব। সুতরাং তুমি মুখকে সতর্ক হতে হবে। যেটা বলুন সুবহান। মানুষ মার খায় কিসের কারণে? যেটা বলেন মুখের কারণে। গীবত করে কি দিয়ে? বলেন কি দিয়ে? চুগলখড়ি করে কি দিয়ে? মিথ্যা কথা বলে কি দিয়ে? মিথ্যা সাক্ষী দেয় কি দিয়ে? অপবাদ দেয় কি দিয়ে? তাহলে সকল পাপের যে সূত্রপাত, ওই মুখকে যখন আমরা হেফাজত করব, তখন মুখকে হেফাজত করলে আপনি নিজে হেফাজত হয়ে গেলেন, আপনি নিজে জান্নাতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার কয়েকটা স্তর রয়েছে, কমপক্ষে 3টা স্তরের কথা বলা হয়েছে। ইমাম গাজ্জালী আলাইহির রাহমাহ বলেছেন 4টা স্তর, আর এমনি সাধারণভাবে 3টা স্তর পাওয়া যায়। এক নম্বর হচ্ছে তাকওয়াল আওয়াম। তাকওয়াল আওয়াম, সাধারণ মানুষের তাকওয়া, সাধারণ মুসলমানের তাকওয়া। যারা সাধারণ মুসলমান, ইমানদার, মুমিন, নামাজ রোজা হজ যাকাত করে স্বাভাবিক সাধারণ মুসলমান, তাদের তাকওয়া কি জানেন? তারা সব সময় কুফর থেকে, শিরিক থেকে নিজেকে হেফাজত, বলেন হেফাজত করবে। মূর্তি পূজা, গাছ বাস পূজা থেকে নিজেকে হেফাজত করবে, শিরিক থেকে হেফাজত করবে, কুফর থেকে হেফাজত করবে, এবং নিজেকে পাপ থেকে হেফাজত করবে। এবং সে সাধারণ মানুষের তাকওয়া হচ্ছে উনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, এবং হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে তাকওয়াল আওয়াম, সাধারণ মানুষের তাকওয়া। মানুষের মধ্যে আরো কতগুলো মানুষ আছে স্পেশাল, আছে না নেই? ভিআইপি, এটা আরবিতে বলা হয় আকাসুল খাস, তাকওয়াল খাওয়াস। তাকওয়াল খাওয়াস যারা ভিআইপি মানুষ, স্পেশাল মানুষ, তাদের তাকওয়া। একটা হচ্ছে সাধারণ মানুষের তাকওয়া, আর একটা স্পেশাল মানুষের তাকওয়া। স্পেশাল মানুষের তাকওয়া কি রকম? স্পেশাল মানুষের তাকওয়া হচ্ছে তারা কুফরও করবে না, শিরকও করবে না, পাপ কাজ করবে না, ভালো কাজ করবে, এবং সদা সর্বদা তারা চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে যাতে তাদের মাধ্যমে কোনো গুনাহের কাজ বের না হয়, পাপের কাজ বের না হয়। পাপ থেকে নিজেদেরকে হেফাজত করবেন, গুনাহ থেকে হেফাজত করবেন। এটা হচ্ছে তাকওয়াল খাস, খাওয়াস, স্পেশাল মানুষের তাকওয়া। যেটা বলুন সুবহান। আরেকটা তাকওয়া পাবেন যেটা তাকওয়া আখাসিল খাওয়াস, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষ যারা, স্পেশাল উপরে স্পেশাল, তাদের তাকওয়া। যারা আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইমায়ে কেরাম, খাস উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওনাদের তাকওয়াগুলো হবে এমন যারা স্পেশালের উপরে স্পেশাল। যেটা বলুন সুবহান। যেমন দেখেন দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার তাকওয়াটা কেমন ছিল? তিনি একদিন সন্ধ্যাবেলায় বাইতুল মালের টাকার বিনিময়ে বাতি জ্বালিয়ে হিসাব করতেছিলেন, সরকারি হিসাব।
হিসাব, সরকারি হিসাব। হঠাৎ করে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে উপস্থিত। সুবহানাল্লাহ, ওনার ঘরে উপস্থিত। এখন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু যখন উপস্থিত হলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ওই বাতিটা বন্ধ করে দিলেন, বাতিটা বন্ধ করে দিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হুজুর কি ব্যাপার, আমি আপনার ঘরে আসলাম, আপনি বাতি বন্ধই করে দিলেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বাতিটা সরকারি টাকায় ব্যবহার হয়, সরকারি টাকায়, বাইতুল মালের টাকায় আমি জ্বালাচ্ছি। এখন আমি এতক্ষণ পর্যন্ত সরকারি কাজ করেছি, এই জন্য সরকারি বাতিটা ব্যবহার করেছি। তোমার সাথে আমি কথা বলবো ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথাবার্তায় সরকারি বাতি জ্বালিয়ে অপচয় করলে এটা হারাম হয়, নাজায়েজ হয়, এই জন্য বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, কি কঠিন চিন্তা। বাতি জ্বালাচ্ছেন বাইতুল মালের টাকায়, আর যে মেহমান আসছে বন্ধ করে দিলেন। অথচ আমাদের চরিত্র হচ্ছে আমরা মেহমান আসলে লাইট আরো 2-5টা জ্বালাই দিই। নিজের টাকা না পরের টাকা চিন্তা করি না, হালাল না হারাম চিন্তা করি না, আমি নিজের ওয়াইটটা রক্ষা করি। আর ফারুক আজম বলেন, না, আমার ওয়াইট হবে আল্লাহর কাছে, বান্দার কাছে নয়। আল্লাহু আকবার। বাতি বন্ধ করে দিলেন সরকারি টাকায়। আর এখন সরকারি কিছু, সরকারি বলেন, কোন একটা সোর্সে বলেন, যে কোনো জায়গায় হক বুঝতে হবে, ওই হকটা বোঝার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হকটা বোঝার নাম তাকওয়া। আপনি অবাক হয়ে যাবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুল আসমা কিতাবে শাফি মাযহাবের একজন বড় ইমাম, ইমাম আবু ইউসুফ আস-সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী লিখতে গিয়ে বলেছেন, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, দরিদ্র ছিলেন, গরিব ছিলেন। কোন একটা জায়গায় সফর করেছেন, পেটের খিদে লাগলো, মসজিদে প্রবেশ করলেন, সাথে কিছু খাবার ছিল, ওগুলা খেলেন। খাওয়ার পরে বের হয়ে গেলেন। বের হয়ে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ মনে পড়লো ওনার পকেট থেকে একটা দিরহাম ছিল। কয় দিরহাম? যারা বলেন, 1 দিরহাম ছিল, ওগুলা ফেলে আসছেন। আবার দৌড়তে দৌড়তে মসজিদে এসে দেখতেছেন ওই দিরহামটা মসজিদে আছে, পেয়েছেন। পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমি তো বাইরে চলে গেলাম, মাঝখানে 2-5-10 মিনিট অতিবাহিত হয়েছে, এখন আমি যদি এই দিরহামটা নিই, এটা কি আমার পরে আর কেউ ফেলে গিয়েছে কিনা, নাকি আমারটা, নাকি অন্যেরটা? যদি আমারটা হয় ভালো, আর এটা যদি অন্যের দিরহাম হয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে এই 1 দিরহাম হকের জন্য আল্লাহর সামনে কিভাবে জবাব দেব? আল্লাহু আকবার। তিনি নেন নাই, অথচ উনি, ওইটা ওনারই টাকা ছিল, যেহেতু মাঝখানে 2-10 মিনিটের কি হয়েছিল, গ্যাপিং হয়েছিল, এই জন্য আর নেন নাই। এর দ্বারা কি প্রমাণ হয় জানেন? আল্লাহর ভয়ে তিনি একটা দিরহাম, নিজের দিরহাম হওয়ার পরেও আল্লাহর ভয়ে তিনি তা ছেড়ে দিয়েছেন। এটার নাম হচ্ছে একটা তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? তাকওয়া। আমরা কৌশল করে, বিভিন্ন অপকৌশল করে, হুমকি ধমকি দিয়ে, বিভিন্ন কলা কৌশল করে লক্ষ কোটি কোটি টাকা পরে হকে ফেলতেছি। কোনো ভয় বলে না, কোনো ভয়, ভয় টাকারও কথা নয়। কারণ ওনার কাছে ঈমান আছে কিনা, আসলে মুমিন কিনা, আসলে আল্লাহর ভয় আছে কিনা, ওইটাই তো দেখার ব্যাপার। আল্লাহর ভয় থাকলে এমন কাজ করতে পারে, ভাইয়ের হক, বোনের হক, চাচার হক, জেঠার হক, আত্মীয় হক, স্বজনের হক, প্রতিবেশীর হক, কত রকমের কলা কৌশল করে পাওয়ার দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া আমরা পরে হক নষ্ট করি। ওরা কোনো ভয় নাই। অথচ চোখ বন্ধ করলে কিছুই যাবে, কবরে কিছুই যাবে, কোন টাকা পয়সা যাবে না, আপনার সাথে কিছুই যাবে না, 2টা সাদা কাপড় ছাড়া। সুতরাং আমাদেরকে এই স্পেশাল ভয়টা সব জায়গায় যদি রাখি, কোনো ভয় নেই। আর আমরা এখন আসলি মসজিদে যদি নিজের জুতা হারায় ফেলি, কার জুতা? নিজের জুতা হারিয়ে ফেলি, যাবার সময় আরে জোড়া নিয়ে যাই। নাউযুবিল্লাহ বলেন, আছে না নাই? মাইন্ড করবেন না, এটা সত্য কথা। তখন আমরা বলি আমার জুতা একজন নিয়ে গেছে, আমি আরেকজন জুতা নিয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জুতা চেয়ে নিয়ে গেছে সে চোর, আর আপনি জন্মের জুতা নিয়ে গেলেন, আপনি কি ভালো মানুষ, নামাজি, আল্লাহওয়ালা? অপরে বিচার করার আগে যখন আমি নিজের বিচার করব, নবীজি ইরশাদ করেছেন, ওই মানুষ উত্তম যে অন্যের দোষ দেখার আগে নিজের দোষটা দেখে, সেই ভালো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আপনি কেন আপনার জুতা হারিয়ে গেছে, এটা সদকার সওয়াব, দানের সওয়াব, এটার যে সওয়াব আছে না নেই? আছে। আপনি যে অন্যের জুতা নিয়ে গেলে, সেই জুতা তো যে নিয়ে গেছে তার নাও হতে পারে, অন্য জনেরও
এই চরিত্রটা আমরা বাংলাদেশেও দেখি, আরবে আজমে, সৌদি আরবে বিভিন্ন সময় হজ উমরা গেলে ওখানেও গিয়ে দেখি যে একজনের জুতা হারে গেলে যে আরেকজনের জুতা নিয়ে আসে। হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? আবার অনেক সময় ওজুখানায় মোবাইল ফাইলে দেয় না, বন্ধ করে পকেটে নিয়ে ফেলে, আজানা নেই। এগুলোর নাম, এগুলো হচ্ছে আপনার শয়তানি কাজ, ভ্রান্ত কাজ, তাকওয়ার খেলাফ কাজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে তাকওয়াময় জীবন গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।